গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। এখন যাচ্ছি উটির দিকে। উটি যাওয়ার আগে মহীশূর প্যালেসটা দেখব, তারপরে যাব। যেতে যেতে জু দেখব। ওখানে সব কিছু বলে যে উটি যাওয়ার আগেই জুটা পড়বে, তো ওখানে দেখে তারপরে উটি যাব। তো কালকে আবার বাড়ি চলে যাব। তো চলুন, ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। এখন বাজে 8:30, তো আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। মহীশূরের চিড়িয়াখানাটা যে আছে ওখানে আমরা চলে এসেছি। শ্রেয়াঙ্কের তো খুব ভালো লাগবে, তাই আসা। চিড়িয়াখানা ঢুকতে গেলে যে টিকিট লাগে সেটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য 100 টাকা আর চাইল্ডদের জন্য 50 টাকা। চিড়িয়াখানাটা এতটাই বড় যে প্রথমেই হেঁটে হেঁটে দেখলে আর অন্য জায়গায় আমরা দেখতেই পারবো না, টায়ার্ড হয়ে যাব। তাই গাড়ি করা হলো, চিড়িয়াখানার মধ্যেই গাড়ি পাওয়া যায়। বাচ্চা আর বয়স্কদের 150 টাকা করে মাথা পিছু, অ্যাডাল্টদের জন্যে 200 টাকা করে মাথা পিছু। সামনে জিরাফ দেখেছি, অনেক জিরাফ আছে। এই তো একটা জিরাফ, सबसे बड़ा जिराफ है। একটা জিরাফ। ये सबसे बड़ा जिराफ है। नहीं वो सब नो, जिराफ नहीं देखा था। हाँ लायन भी देखा, टाइगर টাইগার দেখার জন্য যাচ্ছি এবার। झाड़ो ना चीता আছে তো এটা চিতা। হ্যাঁ ওই তো ওই বাঘই তো মেরেছিল চিতা বাঘ। আর একটা রয়্যাল বেঙ্গল টাইগার ওই দিকে আছে তাহলে। আর ওইখানে লেখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই তো ये एशियाटिक लायन है। रोर যে একদম लायन দূরে रोर আছে। कर दे रोर देखते हो এই তো সামনে এগুলো দেখবো। ভাইপো তোকে দেবে কিছু? এ ভাই শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি কি খাচ্ছিস রে? এই দিক থেকে দেখতে পারবি ভাই দিকে देख 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 চিড়িয়াখানাটা মোটামুটি ঠিক ছিল। আমাদের এখনো পর্যন্ত বাড়ির কাছাকাছি কলকাতার চিড়িয়াখানা আমি কখনো যাইনি এবং শ্রেয়াঙ্কেও কখনো নিয়ে যাইনি। শীতের দিকে দেখি এইবারে যদি যাই যাব। এখানে অনেক ধরনের দেখলাম সাপ আছে রাখা, কিন্তু বেশি আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না, অল্পই শেয়ার করেছি। বাইরে থেকে হাত দাও না কি হবে পাইথন পাইথন ওয়াও
9:30 বেজে গেছে, এবার ব্রেকফাস্ট করব। আমরা জু থেকে এলাম। এগুলো আলু তৈরির মতো হচ্ছে চাও চাও ভাত, চাও চাও ভাত, চাও চাও স্নান করা। মা পুরি খাবে, আমি এই যে মায়ের জন্য পুরি নাও। মা, লুচিটা ভালো ছিল। সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমরা যাব মাইশোর প্যালেস। ওখানে দেখে তারপরে উটির দিকে রওনা দেব। প্যালেসে ঢোকার জন্য টিকিট লাগবে। ছোটদের 10 ইয়ার্সের মধ্যে হলে 30 টাকা আর বড়দের 100 টাকা টিকিট। টিকিট কাটছে। এই প্রথম আমার আসা মাইশোর প্যালেস। এর আগে কখনো আমি আসিনি। প্যালেসের আগে ডান দিকে কিছু কিছু ঠাকুরের মূর্তি প্রতিস্থাপন করা আছে, মন্দির করা ছোট ছোট। তো সেগুলো আমরা আগে দেখব, চলুন। এবার আমরা প্যালেসটার ভিতরটা পুরো দেখব। এতটা বড় প্যালেস, দেখতে তো মোটামুটি 1.5-2 ঘন্টা লাগবেই। তো চলুন কারুকার্যগুলো দেখাবো, প্যালেসের মধ্যে কি আছে সেগুলো শেয়ার করছি। তখনকার রাজারা কিরম দিমাগ দিয়ে ঘর বানিয়েছে। তাহলে কি এটা? সকাল 10টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত প্যালেসটা ওপেন থাকে। তো তার জন্য যদি সন্ধ্যের পরে থাকতো ওপেন তাহলে ভালো হতো, ঠান্ডায় ঠান্ডায় ভালো দেখাও যেত। মা, কি গো এগুলো? কি কাঠের গো? কি রাজার বাড়ির কি কাঠ! এ বাপরে! এখানে কিছু বাঁধানা পিকচার রাখা আছে, যেখানে রাজাদের বংশ পরম্পরা এবং ফ্যামিলির পিকচার আছে, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি। প্রথমে আমারও দেখে মনে হচ্ছিল না এগুলো কি, তারপর অনেকক্ষণ ধরে দেখে মনে হলো আচ্ছা এগুলো রাজাকে যে বিভিন্ন দেশ থেকে জায়গা থেকে ইনভিটেশন পাঠাতো সেইগুলোই। সুকুন, মনে হচ্ছে ভিতরটা বসি, তাই না? কেউ এটা হচ্ছে রূপোর আয়না, পুরো চকচক করছে, রূপোর চেয়ার। বডিগার্ড। $750 কিলো, পুরোটাই সোনা দিয়ে তৈরি। চলো, এই কৃষ্ণ রাজা ছিল।
রানীগুরু ভিতর দিয়ে দেখতো, এখানে মনে হয় রাজার দরবার লাগাতো, যে উঁচু নিচু নিচু করে এই প্যালেসটা ঠিক সব পিতল, সব পিতল। এটা রাজার প্রাইভেট দরবার ছিল। ওটা যেটা আগেরটা, আচ্ছা এটা বলছে। আমাদের ভাগ্য ভালো, রাজার দরবারে এরকম সিঁড়ি দিয়ে রাজাও নেবে না, রাজা নেবেছে তো সিঁড়ি দিয়ে, আমরাও নামছি। राजा जी का कितना जमीन है देखो। हम लोगों का एक खटा जमीन खरीदने के लिए पूरा एकदम हालत खराब हो जाएगा। শ্যাঙ্গে খিদে পেয়ে গেছে, খাচ্ছে, আমরা এখানে রুকেছি। যাওয়ার পথে হাবড়া আসতে এসেছি। তো তরমুজ খাবো আপাতত, তারপরে ডাব খাবো। কেমন? রাস্তায় যেতে যেতে তরমুজ খাওয়ার জন্য নেমে পড়লাম। এত কম দাম তরমুজের, সস্তায় বস্তা বাঁধছি। তরমুজ কেনা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। প্রত্যেকটা তরমুজের দাম 10 টাকা করে। এত সস্তার বলে মা আবার 2টো তরমুজ বেঁধে নিয়ে যাচ্ছে। अच्छा, इधर उधर देखना है, इधर उधर देखना बेटा। अगर हिरन है, देखो देखो देखो, হরিণ, দেখ 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 বাবা। আমরা যাচ্ছি উটি। তো উটির দিকে যাওয়ার পথে অনেক 3টে স্টেটের জঙ্গল পড়বে। তো একটা হচ্ছে বান্দিপুর জঙ্গল, যেটার মধ্যে আপনারা অনেক অ্যানিমালস দেখতে পাবেন, বাঘ, হাতি, সব কিছুই। তো এখানে জঙ্গলের মধ্যে আস্তে আস্তে আমরা দেখে দেখে যাচ্ছি। আর এখানে এত চেকিং হয়, প্লাস্টিক মানা, তো তা আমরা সব প্লাস্টিক ব্যাগ থেকে আগেই ফেলে দিয়েছিলাম। এখানটা উটি, হ্যাঁ ওই উপরে যেতে হবে। रूम में घुस गया है। ঠিক আছে। इधर से पारी क्रॉस करता है। একটু দূরে একটা হাতি দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ফোনের ক্যামেরার মধ্যে সেটা আসছে না জুম করেও। আর গাড়িটা তো চলছে, এখানে গাড়ি তো মানা, মানে গাড়ি থামানাই নিষেধ আছে। প্রচুর চেকিং এখানে হয়, এত চেকিং হচ্ছে, পকেট পর্যন্ত, প্যান্টের পকেট হাত দিয়ে এখানে চেকিং করছে। এত এখানে ফরেস্টের মধ্যে কেউ প্লাস্টিক পর্যন্ত নিয়ে যেতে পারবে না। মাইসোর টু উটি ডিস্ট্যান্স এই 4 চাকা গাড়িতে করে 4 ঘন্টা মোটামুটি লাগবে। একটা জঙ্গল শেষ হওয়ার পর ছোট একটা গ্রাম এলো, তারপর আবার জঙ্গল। মা এতক্ষণ ঠিক ছিল, এবার মায়ের শরীর কীরকম হয়ে গেছে আমরা বুঝতে পারিনি। তারপর মাকে জিজ্ঞেস করছি, মা চুপ হয়ে আছে। মা এমনি গাড়িতে যেতে পারে না, গাড়িতে ট্রেনে ছাড়া তো মায়ের ভমিটিংয়ের সমস্যা হয়। কি জানি না, আমরা এতদিন এখানে ওখানে গেছি, মোটামুটি মায়ের কিছু হয়নি। তো এটা অনেকটাই মানে 4 ঘন্টা রাস্তা, তো মাঝে 1-2বার রোকা হয়েছে।
তবুও মায়ের প্রচুর ভমিটিংয়ের প্রবলেম, তাই জন্যে মায়ের কীরকম একটু সমস্যা হচ্ছে, শরীর অ্যালবাল করছে। উটি যাচ্ছি কিন্তু আমাদের হোটেল বুকিং নেই। যার গাড়িতে যাচ্ছি ওনার জানাশোনা আছে হোটেল, তো ওখানে গিয়ে দেখি, কারণ ওর জানাশোনা থাকবে। এরা অ্যাকচুয়ালি বলছে যে মাসেতে আমরা 30 দিনের 20 দিন উটির গাড়ি চালাই। আমরা এবার হোটেলে চলে এসেছি, হোটেল রুমে ঢুকবো, চেকিং করা হচ্ছে। 4টে বাজে, উটিতে এই সবে এলাম, মায়ের তো হালাত খারাপ হয়ে গেছে যে শরীর খারাপ, যেতে পারবে না। একটু উটির কিছু কিছু জায়গা দেখবো, 4টে বেজে গেছে। বোটানিক্যাল গার্ডেন এসেছি। তেরি পাপা এটা চাটনি বানিয়ে খাও? আমরা কোনোদিনও খাইনি চাটনি বানিয়ে। এটা তো আমার মনে হচ্ছে আই থিঙ্ক তুলো গাছ। এই উটিতেই বোটানিক্যাল যে গার্ডেনটা এখন ঢুকেছি, এখানেই সালমান খানের সাথে যে ভাগ্যশ্রী দিল দিওয়ানা সং সেটা করেছিল শ্যুট। চলো বোটানিক্যাল গার্ডেন দেখে নিয়েছি। কি লাগিয়ে দিল হাতে, কি লেখা আছে? दो बेटा टी फैक्ट्री। बेटा পুরো একদম উঁচুতে উঠে গেছি। টি ফ্যাক্টরি এসেছি, টি ফ্যাক্টরি ঢুকছি। এখানে বিভিন্ন ধরনের চা আর চায়ের কথা বলা হয়েছে এবং কারা পছন্দ করত সেই চা কারা আবিষ্কার করেছে, তো এখানে সেটাই লেখা আছে। ক্যামেরার মাধ্যমে সেটা বোঝা যাচ্ছে না। এখানে চা পাতা রাখা হয়েছে, প্রসেস করা হবে, তো ওই সাইটে মেশিন আছে, আপনাদের সাথে শেয়ার করছি। इधर जूम करो, चाय पत्ती निकल गया वहाँ पे। यहाँ पे चाय पत्ती रेडी होके চায় টেস্ট করছে, এই যে চায় গরম আছে প্রচুর। এখানে একটু কম রেটে ভালোই চা পাতা বিক্রি হচ্ছিল, বেশি নিইনি, আমি 1 প্যাকেট নিয়েছি চা পাতা আর 1 প্যাকেট কফি নিয়েছিলাম। তো বিভিন্ন ধরনের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন ফ্লেভারের টি কফি বিক্রি হচ্ছিল। হোটেল রুমের মধ্যে বসে মুড়ির চাট করেছি, বাজে 7টা, সন্ধেবেলা খাচ্ছি। শ্যাঙ্কার মাও খাচ্ছে, আমরা নিচে বসে আছি, শ্যাঙ্কের পাপাকেও দিয়েছি। আমরা এসেছি এখানে রাত্রিরে খাবার খাওয়ার জন্য, 8:30 বাজে। মায়ের জন্যে এই এগ কারিটা আর এটা স্টিম রাইসটা অর্ডার করছি, নিয়ে যাব।
পরাঠা, চিকেন কারি, জিরা রাইস। কেমন খাবার? ভালো হুম, ডিমটা ভাজিনি। মা খাচ্ছে এখন, মায়ের জন্য খাবার আনা হয়েছিল। বাজে এখন 9:30। তো এবার একটু রেস্ট করব, ঘুমাবো। ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই, গুড নাইট।